আমরা কম বেশি সবাই কেক খেতে অনেক পছন্দ করি, তাই না? বাচ্চারা তো পছন্দ করে, সাথে বড়রাও মাঝে মাঝে কেক খেতে খুব পছন্দ করে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম একদম সহজ একটা রেসিপি নিয়ে। তো সবাই সাথে থাকেন, আজকের রেসিপিটা দেখলে সবাই জানতে পারবেন কিভাবে এগ বিটার ছাড়া এবং ক্রিম ছাড়া সহজেই কেক বানানো যায় এবং ক্রিম দিয়ে ডেকোরেশন। তো যাই হোক, এখানে আমি প্রথমে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিই। তারপর এখানে কুসুমগুলো তুলে নিচ্ছি, খেয়াল রাখতে হবে কুসুমগুলো যাতে ভেঙে না যায়। তারপর এটাকে এভাবে হাত দিয়ে বিট করে নিতে হবে। তারপর এখানে আমি হাফ কাপ চিনি 3-4 বারে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে বিট করতে করতে দেখবেন কালারটা এভাবে চেঞ্জ হয়ে এসেছে। কনসিস্টেন্সিটা এরকম হলে এটার মধ্যে আমি ডিমের কুসুমগুলো দিয়ে আবারও হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 চিমটি লবণ, একটু বেকিং পাউডার দিয়ে এটাকে চেলে এটার সাথে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে। তারপর এটাকে হালকা হাতে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এটাকে মেশানোর সময় একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মেশাতে হবে, না হলে এর ফ্লাফিনেসটা চলে যাবে। তারপর এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তারপর এটাকে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। এটাকে আমি আজকে চুলায় বেক করব, আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন। ওভেনে বেক করতে চাইলে 180 ডিগ্রিতে 20 থেকে 30 মিনিট বেক করলে হয়ে যায়। 25 মিনিট পর এই তো আমার কেকের ফাইনাল লুকটা। এখন একটা কাঠি ঢুকিয়ে চেক করতে হবে যে এটা ঠিকমতো হয়েছে কিনা। আমারটা এখনো হয়নি, তাই এটাকে আমি আরো কিছুক্ষণ এই চুলার তাপের মধ্যে হালকা একটু ঢেকে রেখে দিব। তারপরে তো এটাকে নামিয়ে নিচ্ছি। তারপর এটাকে আলাদাভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। তারপর এখানে চুলায় একটি কড়াই দিয়ে এখানে একটা ডিমের কুসুম, গুঁড়া দুধ, একটু চিনি এবং লিকুইড দুধ দিয়েছি। এখন এটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিতে হবে। কয়েক মিনিট নেড়ে চেড়ে জাল করলে দেখবেন যে মিশ্রণটা এরকম ঘন হয়ে যাবে। খেয়াল রাখতে হবে মিশ্রণটা যাতে পাতিলের তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। এই তো কেকটা ঠান্ডা হওয়ার পর এখন আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এটার নিচে একটা বেকিং পেপার দিয়েছিলাম, এখন এটা সরিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কত সফট আর ময়েস্ট হয়েছে। তারপর এখানে আমি এটাকে 2 ভাগ করে নিয়েছি এবং প্রতি লেয়ারে লেয়ারে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তারপর বানিয়ে রাখা ক্রিমটা এটার মধ্যে দিয়ে আমি হালকা ডেকোরেশন করার চেষ্টা করছি। এটা কাটার সময় কিছু পার্ট থেকে গিয়েছিল, এগুলোকে আমি ব্লেন্ডারে একটু মিহি করে নিয়েছি। তারপর এটা 4 সাইডে এভাবে লাগিয়ে দিচ্ছি হালকা ডিজাইনের জন্য।